আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদের এই সোল্ডারিং আয়রনটি দেখিয়েছিলাম, যেটা অনেক বেশি হিট হয়ে যায়। এতই হিট হয় যে সোল্ডারিং করতে সমস্যা হয়ে যায়। সোল্ডারিং করার ক্ষেত্রে যদি হিট বেশি হয়ে যায় সেটাও সমস্যা, আবার যদি হিট কম হয়ে যায় সেটাও সমস্যা। সো এই সোল্ডারিং আয়রনটা থেকে পারফেক্ট একটা হিট পাওয়ার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কন্ট্রোলার সিস্টেম বানিয়ে দেখাবো। আর এটা আপনি চাইলে 220 ভোল্টের যে প্লাগ আছে সেই রকম ভাবেও ব্যবহার করতে পারবেন। আর এটা বানানোর কিছু নিয়ম আছে, যদি সঠিক নিয়মে না বানান তাহলে এই সোল্ডারিং আয়রন থেকে আপনি শক খাবেন, আর্থিং করবে। যখন আপনি সোল্ডার করতে যাবেন তখন আর্থিং করবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। তো আপনাদের সাথে আছি আমি ফিরোজ, আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের একটি ফ্যান রেগুলেটর প্রয়োজন হবে, যেটার সাহায্যে সোল্ডারিং আয়রনের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করব। ওকে, এরপরে প্রয়োজন হবে একটি 2 পিন এসি সকেট। এরকম একটি এসি সকেট নিয়ে নিতে পারেন। এরপর একটি এলইডির প্রয়োজন হবে, এবং এলইডির যে কোনো একটি পয়েন্টে 100 কিলো ওহমসের একটি রেজিস্টর সোল্ডার করতে হবে, যাতে এটা আমরা সরাসরি কারেন্টে চালাতে পারি। এরপরে প্রয়োজন হবে 2 পিস ডায়োড। এখানে আপনারা যে কোনো ডায়োড ব্যবহার করতে পারেন, কিন্তু একটু বড় সাইজের ডায়োড হলে ভালো হয়, ওইটা নষ্ট হবে না কোনোদিন তাহলে। আর এই ডায়োডটা ইউজ করার কারণ, এটা এসি ভোল্টেজকে ডিসি করবে, আর ডিসিতে ব্যবহার না করলে ডাইরেক্ট এসিতে কানেক্ট করে সোল্ডারিং আয়রন ইউজ করলে সোল্ডারিং আয়রন কিন্তু আর্থিং মারে, ঠিক আছে, অর্থাৎ শক করে হালকা। এরপরে প্রয়োজন হবে একটি এসি জ্যাক, এসি ইনপুট দেওয়ার জন্য। এবং এটার বডিটা বানানোর জন্য আমি এখানে পিভিসি পাইপের শিট ইউজ করতেছি। আপনি চাইলে যে এক সুইচওয়ালা যে বোর্ডগুলি আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন যেই শিট আছে উপরের শিটটা, এটার মধ্যে জরুরি সব জিনিসপত্র বসিয়ে নিব। সকেট, রেগুলেটর, এলইডি এগুলো বসিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, সব কিছু বসিয়ে নিলাম। এখন দুইটা ডায়োডকেও বসিয়ে নিব। দেখুন, এই ডায়োডকে যে আমাদের এসি সকেট আছে সেখানে লাগাতে হবে। প্রথমে যে ব্ল্যাক কালার সাইড আছে ডায়োডের, সেটা আমি একটা লাগালাম, ব্ল্যাক কালার সাইড একটি পয়েন্টে। এভাবে করে আপনারা লাগিয়ে দেবেন। এবং আরেকটি ডায়োডের যে সিলভার কালার সাইড আছে এই সাইডটা আবার আরেকটি পয়েন্টে লাগিয়ে দিলাম। ব্রিজ রেকটিফায়ারের মতো বানিয়ে নিলাম। এটা এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তর করবে। ওকে, এভাবে করে ডায়োড দুইটা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর একটু শক করবে না বা আর্থিং করবে না, ঠিক আছে। তো এখন আমাদের যে এলইডির পয়েন্ট দুইটা আছে, এই দুইটা পয়েন্ট আমাদের ডায়োডের দুইটি পয়েন্টে সোল্ডার করে দিব, যেখানে এসি ইনপুট হবে। তো এই যে আমি সোল্ডারটা করে নিলাম। এখন আমাদের যেই রেগুলেটরের দুইটি তার আছে, এখান থেকে একটি তার আমাদের যে ডায়োডের এই পয়েন্টটি আছে এই পয়েন্টে বা ওই পয়েন্টে একটি পয়েন্টে সোল্ডার করে দিব। তো এই যে আমি সোল্ডারটা করে নিলাম বন্ধুরা। এখন আমাদের এসি জ্যাকটি নিয়ে নিতে হবে। তো এই জ্যাকটির একটি পয়েন্ট আমাদের এই রেগুলেটরের একটি পয়েন্টে সোল্ডার করতে হবে, আর একটি ডায়োডের একটি পয়েন্টে সোল্ডারিং করতে হবে। তো আমি সোল্ডারিংটা করে নিচ্ছি। তার আগে একটি হিটসিঙ্ক টিউব লাগিয়ে দিব, যাতে তারের সাথে তার শর্ট না হয়। আপনি এখানে কস্টিপও ইউজ করতে পারেন চাইলে। তো এই যে দুইটি তার সোল্ডার করে নিলাম, এবং হিটসিঙ্ক টিউবটাও এখানে লাগিয়ে নিলাম, যাতে তারের সাথে শর্ট না হয়ে যায় আবার। তো আর একটু হিটসিঙ্ক টিউব নিয়ে নিলাম এই ডায়োডগুলিকে কভার করার জন্য। এখানেও সুন্দর করে লাগিয়ে নিব। ওকে, আরেকটাও লাগিয়ে নিব এইভাবে করে। সো দেখতে পারতেছেন বন্ধুরা, সম্পূর্ণ কানেকশন কিন্তু হয়ে গেছে, একদম ইজি ছিল। আর এই এসি তারটাকে এই প্লাস্টিক শিটটার সঙ্গে আমি কিন্তু সুপার গ্লু দিয়ে অ্যাটাচ করে দিয়েছি শক্ত করে, যাতে টান লাগলেও আর না ছুটে। আর এটা যেই শিটগুলি ছিল সেটা দিয়ে আমি এটার বডিটা বানিয়ে নিয়েছি। এটা আর দেখালাম না, তাহলে ভিডিও কিন্তু আরও বড় হয়ে যাবে। সো এটাকে এইখানে এইভাবে করে বসিয়ে নিব সুন্দর করে। তো সুপার গ্লুর সাহায্যে এই সাইডগুলিকে একদম ভালো করে এখানে লাগিয়ে নিতে হবে। সো দেখতে পারতেছেন বন্ধুরা, ফাইনালি আমাদের রেগুলেটরটি তৈরি হয়ে গিয়েছে। সুন্দর করে আমি সাইডগুলি লাগিয়ে কিন্তু ঘষে দিয়েছি। আর এটা দেখুন কেমন সিস্টেম, এটার পাওয়ার একদম অন অফ করা যাবে। কাট একটা আওয়াজ আসতেছে, দেখতেছেন। বর্তমানে বেশিরভাগ রেগুলেটরে এই সিস্টেমটা থাকে। তো এটাকে এখন এসি লাইনে দিয়ে দিব, কারেন্টের লাইনে। সো আমি কারেন্টের লাইনে দিয়ে দিয়েছি। এই দেখুন পাওয়ারটা অন করে দিলাম।
এই যে এলইডি কিন্তু ইন্ডিকেট করতেছে। তো একটু অন্ধকারে দেখাচ্ছি আপনাদের, এলইডির আলো কিন্তু কম বেশি হবে, আপনারা দেখতে পারতেছেন। যখন আমি এটার পাওয়ারটা বাড়াচ্ছি তখন এলইডির পাওয়ারটাও কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, আর আপনি এটাকে একটি এসি প্লাগ হিসেবেও ইউজ করতে পারেন। এটার পাওয়ারটাকে একদম ফুল করে তারপরে এখানে একটি এসি প্লাগ ইউজ করতে পারেন। এখন আমি সোল্ডারিং আয়রনটাও আপনাদের ইউজ করে দেখাবো এখানে। সো সোল্ডারিং আয়রনটা লাগিয়ে দিলাম, প্রথমে তাপমাত্রা একদম ফুল করে দিব, একদম ফুললি বাড়িয়ে দিলাম। দেখতে পারতেছেন এলইডিও ইন্ডিকেট করতেছে। আর এটার তাপমাত্রা আপনি যদি ফুলও করে দেন, কারেন্টে লাগিয়ে যদি ফুলও করে দেন, তবুও কিন্তু আমাদের যে আগে ডাইরেক্ট সোল্ডারিং আয়রন যখন কারেন্টে লাগাতাম অতিরিক্ত হিট হয়ে যেত, সো সেটা কিন্তু আর হবে না। যদি এই রেগুলেটরের পাওয়ার ফুলও করে দেন তবুও কিন্তু অত আগের মতো অতিরিক্ত হিট হবে না, ঠিক আছে। তো এটা দেখুন বন্ধুরা, প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের মতো লাগছিল হিট হতে। তো দেখুন এটা কিন্তু হিট হয়ে গিয়েছে। তো দেখতে পারতেছেন সোল্ডারিং লিডটাও কিন্তু খুব সুন্দর করে গলে যাচ্ছে। আর এখন কিন্তু ওভার হিটও হবে না, এটা আস্তে আস্তে একটু হিট হবে, আগের মতো একদম ফট করে একদম ওভার হিট হয়ে যাবে না, ঠিক আছে। আর আগে যখন আমি 2 মিনিট ব্যবহার করতাম তখন যেই সোল্ডারিং আয়রনের এই অংশটা আছে একদম হিট হয়ে যেত, এখানে ধরা যেত না, এমন গরম হতো আর একদম অতিরিক্ত হিটে চলে যেত। তো দেখুন এইভাবে সোল্ডারও খুব সুন্দর করে কিন্তু গলে যাচ্ছে, এখন আর অতিরিক্ত হিট হচ্ছে না। আর সোল্ডারিংগুলো আমি খুব সহজে করতে পারতেছিলাম। আগে তো অতিরিক্ত হিট হতো, কিছু পিসিবি নষ্ট হয়ে যেত হিটের কারণে, আর রাঙও মাঝে মাঝে ধরতে চাবে না যদি অতিরিক্ত হিটে ব্যবহার করেন। সো দেখতে পারতেছেন খুব সুন্দর করে সোল্ডার হয়ে গেল। আর কিছুক্ষণ পরে কিন্তু এই সোল্ডারিং আয়রনটা আরও সুন্দর করে কাজ করা শুরু করবে। যখন এরকমভাবে একদম সুন্দর গলবে তখন আপনি তাপমাত্রাটা হালকা একটু কমিয়ে রাখতে পারেন, তাহলে দীর্ঘ সময় ইউজ করলেও এটা ঠিকঠাকভাবে কাজ করবে। আর এটার তাপমাত্রা কিন্তু একদম কমানো যাবে না, বা রেগুলেটরটা মাঝখানে বা কমিয়ে রাখা যাবে না একদম, তাহলে কিন্তু সোল্ডারিং আয়রন হিট হবে না। হিট হলেও একদম স্লোলি হিট হবে। এটাকে আপনার প্রথমে ফুললি বাড়িয়ে দিয়ে হিট করাতে হবে, তারপরে শেষে আপনারা হালকা করে, জাস্ট হালকা করে একটু কমিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কাজ করবে। আর যদি বড় বড় সোল্ডারিং করেন, যেমন বড় সারফেসের সোল্ডারিংগুলি পিসিবিতে, তাহলে এটার পাওয়ারটা পুরো ফুল করে দিবেন। আর নর্মাল সোল্ডারিং করার জন্য ছোটোখাটো, তাহলে হালকা, জাস্ট হালকা একটু কমিয়ে দিবেন, ঠিক আছে, জাস্ট হালকা একটু, বেশি যাতে না হয়, তাহলে কিন্তু সঠিকভাবে আর হিট হবে না। আমি আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক হবে, লাইক না হলে খুন হবে, আমার না আপনাদের। সো কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।